রাজধানীর বাজার থেকে আজকে মুড়ি কাটা পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দরদাম এবং কৃষক কি বলছেন আসলে এই সমস্ত পেঁয়াজ নিয়ে আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সঙ্গে এবং আজকের বাজারে পেঁয়াজের দরদাম কতটুকু পরিমাণে বাড়ছে এবং কৃষকরা এই এলসি নিয়ে শেষ পর্যন্ত কী মন্তব্য রাখছেন আমরা সেটাই জানাবো এবং এদিকে সরাসরি যুক্ত হচ্ছেন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার? রফিকুল ইসলাম। আপনি কি কৃষক? জি, আর আপনিও কৃষক আমিও কৃষক। না ব্যাপারী? না, কৃষক। 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 কত বিঘা আবাদ করেছেন? আমি প্রায় 8-10 বিঘা আবাদ করেছি। আর আপনি কত বিঘা জমি লাগাইছেন? 3-4 বিঘা। 10 বিঘা। আর আপনি? 22 কাটা। 22 কাঠা। আচ্ছা আচ্ছা, 1 বিঘার চেয়ে একটু কম। এর বেশি, এর বেশি। সরি, 1 বিঘার বেশি। 2 কাটা বেশি। আচ্ছা, একটু আপনারা? আমি 1 বিঘা 1 পোয়া। 1 বিঘে 1 পোয়া। জি। আচ্ছা, পেঁয়াজ কেমন হয়েছে আপনাদের জেলাতে? মোটামুটি ভালোই হয়েছে। আপনারা যে পেঁয়াজ লাগাইছেন আসলে ফলন কেমন দেখতে পাচ্ছেন আপনারা? ফলন ভালোই। কাটা একখান করে দিতেছে। আচ্ছা, ফলন ভালো হচ্ছে। হ্যাঁ। কিন্তু আপনারা যারা কৃষক আছেন বিক্রি করছেন সারের কিন্তু দাম বেশি, বীজের দাম আমাদের ধরে আলাদা করে কম, আগের থেকে কম। আচ্ছা, আপনারা কি এলসি চাচ্ছেন? এলসিডি কি করবো স্যার? এলসির দরকার নেই আমাদের তো এমনি আমরা সারের ওষুধের যে দাম, সার ওষুধের যে দাম আমরা এখন তো 50টা বাজার আসলে আমাকে লস যাবে। লস যাবে? হ্যাঁ, আচ্ছা, মানে 50 টাকা বাজারে লস যাবে। লস যাবে। তা আপনারা নিজেরাই তো বলেছেন যে 45 টাকা পড়তা আপনাদের খরচ সহকারে, সেখানে আপনার বাজারে যে 60 টাকা বিক্রি করেন আপনাদের কথা অনুযায়ী বলছি। 60 টাকা 50টা 60টা বেচলে একেবারে লস। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এবার যে ওষুধ আর সারের ওষুধের দাম বেশি। তাহলে আপনাদের জেলার কৃষকরা তাহলে কেন এবার বললো যে 45 টাকা উৎপাদন খরচ, না হলে সর্বোচ্চ 60 টাকা বিক্রি করবে? লস যাবে, লস লস যাবে? 60 টাকা বিক্রি হলে কি লস যাবে? লস যাবে। শিওর? হ্যাঁ, 60 টাকা বেচলে লস যাবে। আপনি কি তার মানে sure? আমি শিওর। তার মানে আমার তো অনেক পেঁয়াজ আছে। তার মানে এই যে সারের অনেক দাম। তার মানে দিয়ে করি, এখন তো সার কিনতেই পাওয়া যাচ্ছে না বর্তমান তো সারের দাম। হ্যাঁ, সাধারণত কীটনাশক কোনো একটা নুনা আছে, একটা এই দাম, একটার দামই 1200 টাকা। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের তো আমদানি হ্যাঁ, পেঁয়াজের আমদানি আজকে প্রচুর আমদানি আছে। এলসি কি অবস্থা? এলসি কেমন দেখতে পাচ্ছেন? এলসি নাই আজকে বেশি মুকামে। দেশালি তো নামানের জায়গা নাই। আচ্ছা এলসি তো আজকে দেশাল তো অনেক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা যদি জানি যে এলসি আসলে নাকি কৃষকের চিন্তা বেড়ে যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক। এলসি আসলে তো আমাদের চিন্তা বাড়বেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এলসি আসলে আমাদের চিন্তা বাড়বে না। তার মানে এলসি হচ্ছে কৃষকের জন্য বাধা হয়ে দাঁড়াইছে না? হ্যাঁ, এলসি হলো আমাদের বাধা। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো যে আপনারা যে উঠাইলেন, এই যে ছোটগুলা, এগুলো কি ম্যাচিউরড হয়েছে? এই যে ম্যাচিউরড হয় নাই, না, এগুলো মেসেজ হয় নাই। কেন এবার আপনারা উঠাইলেন একটু বলেন। এগুলো ওটা যদি পরবর্তীতে আবার এলসি আসে, নাহলে তো আমাদের আবার যদি এলসি তো মাঝে সাথে আসে, এই জন্য কিছু টাকা বের করার জন্য এই ছোট পেঁয়াজগুলো উঠানো হয়েছে। আপনারা জেনে রাখেন এলসি কিন্তু 31শে মার্চ পর্যন্ত আসবে। আর এখন যে হারে আসছে, এই হারে আসলে কিন্তু 16ই জানুয়ারি কিংবা 21শে জানুয়ারিতে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে শুল্ক পরিমাণ আসা শুরু হয়। আর যদি আপনারা যদি আমদানি যদি কমায় দেন দেশের বাজারে এই পেঁয়াজ, তাহলে কিন্তু এলসি কিন্তু আসবে একেবারে 31শে মার্চ পর্যন্ত। আপনারা উৎপাদন তো বাড়াইছেন, হ্যাঁ, এই জন্য তো আমরা ছোট পেঁয়াজ দিয়ে উৎপাদন বাড়াই দিছি, যাতে এলসি যাতে উৎপাদন আপনারা তো আমদানি করতে হবে, উৎপাদন তো আপনাদের জমিতে হবে, আমদানি করতে হবে। আমদানি তো বেশি আছে এখন। আমদানি অপরন্ত দেখেন না, আর সব ভারতে পেঁয়াজের অভাব নাই। আচ্ছা, প্রচুর আচ্ছা। পরিমাণ পেঁয়াজ আছে। কিন্তু এই যে আনম্যাচুরড পেঁয়াজ, সেটা আসলে আপনাদের লস হচ্ছে না? লস হলে তো কিছু, আবার যদি পরবর্তীতে যদি দাম কমে যায় তাহলে তো আরো লস হবে। তাহলে আরো লস হবে। তার মানে এখন বর্তমান যা কিছু আসতেছে, কিন্তু পরবর্তীতে আরো লস হবে না, আরো বেশি লস। আরো বেশি লস হবে। আপনার নাম কি? মোহাম্মদ ইলিয়াস শেখ। মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস। আচ্ছা, বাড়ি কোথায়? রাজবাড়ি বেলগাছি। রাজবাড়ি বেলগাছি। রাজবাড়ি বেলগাছি। আমরা শুনতে পাচ্ছি বেলগাছির চেয়ে নাকি কালুখালীতে আবাদ বেশি হয়। হ্যাঁ, কালোখালী বেলগাছি, এটাই পেঁয়াজের আবাদ রাজবাড়ি জেলাতে। পাশাপাশি আর কি, একই এরিয়াতে। আমাদের পেঁয়াজ নাকি এমনিতে ভালো, মানে ভিতরে ভালো, কিন্তু এলসির ভিতরে নাকি সব ফসকা। হ্যাঁ? আমরা যতটুকু জানি, এটা আপনারা কৃষককে পর্যবেক্ষণ করে দেখেছেন? না, আমরা এটা তা আপনি কৃষক, আপনি দেখবেন না যে আপনার মান ভালো, আপনাদের পেঁয়াজের মান ভালো নাকি ভারতের পেঁয়াজের মান ভালো? দেশি পেঁয়াজ তো এমনি ভালো, এটা তো সবাই জানে যে না, আমাদের। আপনি কৃষক হয়ে আপনি দেখেন নাই? না, দেশি পেঁয়াজ তো এমনি ভালো, দেশি পেঁয়াজ মান ভালো, কিন্তু ওই এলসি হলো বড় কাহিনী, বড় হয় একটু, এই জন্য। আমাদের দেশে
সবচেয়ে বিদেশি পণ্যের চাহিদা বেশি থাকে সবসময়। এইটাই আমাদের কিন্তু দেশের নিয়ম। আমাদের দেশে যে পেঁয়াজ আছে কিংবা আমাদের যে পণ্যগুলো তার ওগুলোর সাথে ম্যাচ করে দেখতে হবে যে কোনগুলো ভালো। ভালো আমাদের আপনাদের দেশের গুলো অভিজ্ঞতা নিতে হবে তার থেকে যে আসলে আমরা খালি আমাদের নিজেদেরকে কে বলে আমি কি বলবো আমার পেঁয়াজ খারাপ, না না আমি তো আমি কি বলবো না। বলবো আমার ওই যে ব্যবসা খারাপ, আমি তো বলবো ভালো। কিন্তু যখন বিদেশ থেকে যেটা আসবে ওইটার সাথে মিলাইতে ম্যাচ করতে হবে যে আসলে কোনটা ভালো, সেটাই জিজ্ঞেস করেছি। চেয়েছেন কখনো যে আসলে কোনটা ভালো সবসময়? বাইরেতে আসাটা বন্ধ করলে আমাদেরটা ভালো বিক্রি বা ভালো চাহিদা হবে, সব দিক দিয়ে আমাদের উপকার হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন কৃষক কাছে যাচ্ছি। আপনি কৃষক, জি আপনি কি কখনো দেখেছেন যে আপনাদের পেঁয়াজ ভালো না ভারতের পেঁয়াজ ভালো? অবশ্যই আমাদের দেশি পেঁয়াজ ভালো বেশি ইন্ডিয়ান পেঁয়াজ থেকে। আপনি কিভাবে দেখেছেন? ইন্ডিয়ান পেঁয়াজ আপনি ধরেন ওইটা ধরেন আপনার ওই প্রথমে ধরেন যে উপরে যে চামড়া মোটা থাকে, আমাদের এই পেঁয়াজ ধরেন চামড়া পাতলা থাকে, এটা মানে ভিতরে ওই মাংসটা ধরেন বেশি হয়। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আনছি 65 বস্তা, 65 বস্তা। কত কত করে বিক্রি করলেন? 72 73 72 73। এখন কি ন্যায্য দাম মিলছে আপনাদের? 72 70 75 দেখা গেছে বিক্রি করলে দেখা গেছে আমাদের আর কি লস যাবে না। কিন্তু দেখা গেছে আমরা পেঁয়াজ খেত যখন আবাদ করি সারের দাম যে তুলনায় ছিল এখন তার তুলনায় অনেক আরো বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে সামনে আমাদের সার তো আরো বেশি দামে কিনে লাগবে। বুঝতে পারছি। 70 টাকা নিচে আমাদের আর কি লস যাবে। লস যাবে। আর আপনি কত বিক্রি করলেন পেঁয়াজ? 72 টাকা। 72 টাকা। কত বস্তা নিয়ে আসছেন? 7 বস্তা। 60 বস্তা না 7 বস্তা? 7 বস্তা 7। 7 বস্তা। এই যে 7 বস্তা। 130 কেজি ওলা বস্তা না? হ্যাঁ 100 কেজি, 105 কেজি, 2 কেজি, 3 কেজি। আচ্ছা আচ্ছা, তা অনেক নিছেন, অনেক নিছেন। আপনি কখনো দেখেছেন যে আপনার পেঁয়াজ ভালো না ইন্ডিয়ান পেঁয়াজ ভালো? দেশি বীজ ভালো, দেশি ইন্ডিয়ান বীজ খারাপ। আচ্ছা, খারাপ। আপনার দেশি পেঁয়াজের একটা ভালো দিক বলেন। হ্যাঁ, আপনার দেশি পেঁয়াজে ভালো, হ্যাঁ, দেশি সেটা বীজ সেটা একটু প্রমাণ করে দিতে, ভালো দিকটা বলেন। দেশি বীজই তো ভালো, দেশি বীজ না, খেতে আমি তো বলবো আমি নিজেও ভালো, আমি কি বলবো আমি খারাপ? বলেন। তাহলে আপনারা কোন যে হয় ইন্ডিয়ানই ভালো, ইন্ডিয়ানই বলি না না, আপনি 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 তো একজন কৃষক, আপনার অবশ্যই দেখা উচিত এলসি ভালো না দেশি পেঁয়াজ ভালো। দেশি তো ভালো, দেশি ভালো, দেশি খাঁটি স্বাদ ভালো, দেশি খাঁটি স্বাদ ভালো। আচ্ছা, তাহলে এলসির একটা খারাপ দিক বলেন যে হ্যাঁ। যেটা এলসি আসলে কি কারণে ভালো না? এলসি তো ভালোই না, ভালো না তো বুঝলাম। এলসি খারাপ, মোটা চামড়া মোটা, আচ্ছা আচ্ছা, খালি খাঁটি স্বাদ ভালো না, খাইতে স্বাদ ভালো না, না। চামড়া মোটা। চামড়া মোটা। আর আমাদের দেশি পেঁয়াজের কি চামড়া চিকন? চিকুন চিকন। পাতলা, সুসা পাতলা, আচ্ছা আচ্ছা, খাঁটি স্বাদ বেশি। খাইতে স্বাদ বেশি। এটা হচ্ছে আমাদের দেশি পেঁয়াজের ভালো দিক। হ্যাঁ হ্যাঁ, আপনি কত দেশি। বস্তা নিয়ে আসছেন? আমি আনছি 15 খান বস্তা, 15 বস্তা, 15 বস্তা। কত বিক্রি করলেন? 72টা। 72 টাকা। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু ঘুরে দেখতেছি আসলে পেঁয়াজের যে অবস্থান আমরা কৃষকের কাছ থেকে জানতে পারছি এবং একটু জানবো আসলে এই যে আপনারা যে রসুন লাগাইছেন কত বিঘা রসুন? শনিবার তো রসুন হলো পরিদ্ধি খাওয়া লাগবে, রসুনের যে লস, রসুন এখনই 2500 টামন রসুন। রসুন, রসুনের কথা কি খবর? রসুন খেতে গেলি সিক্কির আসতেছে যে সার মার দিছি। 3000 টাকার উপরে রসুনের উৎপাদন খরচ 3000 টাকার উপর, অথচ বিক্রি হতেছে 2000 থেকে 1500 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, একটু জানতে চাইবো যে পুরাতন রসুনের দাম কত যাচ্ছে আপনাদের? এখন হলো 1500 টাকা মন, কেজি কত পড়তেছে? 40 টাকা 35 টাকা কেজি। আচ্ছা, এটা কি আপনাদের ন্যায্য দাম হচ্ছে না তো? না এটা এতে রসুনে এ তো সারের দামই হচ্ছে না, আর তো লেজ দাম তো দূরের কথা, সারের দামই হবে আমরা না। তো কাঁচা সিজনের রসুনের বাজার দেখতে পাচ্ছি যে 100 টাকা থেকে 110 টাকা গিয়েছিল, হ্যাঁ কাঁচার সময় 110 টাকা গিয়েছিল, আর এখন শুকনো হয়েছে। এখন শুকনো হয়েছে, শুকাইছে, ওজন কমে গেছে, অথচ দাম আরো। তাহলে এখন কত হওয়া উচিত ছিল? এখন কত? এখন 100-120 টাকা হইলেই ভালো হইতো। ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে রসুন প্রায় 3 কেজি শুকায় 1.5 কেজি হয়েছে, অর্ধেক হয়ে গেছে। শুকাইলে তো রসুন সারা বছর অর্ধেক হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য দামের হার আরো কমে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত থেকে প্রিয় দর্শক, ঢাকা থেকে।